অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে সাথে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস ষষ্ঠম শ্রেণীর যে গণিত পড়া বইটা আছে সেই বইটির আমি এখানে সাজেশন দেবো। সেটা হচ্ছে দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 2024, অর্থাৎ যে দ্বিতীয় সামাজিক পরীক্ষা, সেই সব মানে অধ্যায়গুলো বলে দেবো কোন কোন অধ্যায়গুলো আমাদের মানে পরীক্ষায় মানে আসবে বা হবে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি যে 1 থেকে আমাদের 6 অবধি মানে পরীক্ষা হয়েছিল, এই 6 অবধি আমাদের প্রথম সামাজিক পরীক্ষা হয়েছিল। এবার 7 থেকে আমাদের, তাহলে এই 7 থেকে হবে, 7 থেকে আমাদের এখানে 16 নম্বর অধ্যায়। তাহলে প্রত্যেকটা স্কুলে 7 থেকে 16 নম্বর অধ্যায়, যেমন দশমিক ভগ্নাংশকে, আচ্ছা ঠিক আছে, মেট্রিক পদ্ধতি, শতকরা, আবৃত দশমিক সংখ্যা, সুষম ঘনবস্তু আছে, 3D সংখ্যা, দশক অশক আছে, তথ্য সারণের বিচার, রেখা সরলরেখা রশ্মি বিন্দু, ক্ষেত্রফল পরিসীমা এবং নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত। তাহলে এই যে অধ্যায়গুলো বললাম, এই অধ্যায়গুলো প্রত্যেকটা স্কুলে আপনাদের আসবে। আপনারা অবশ্যই, আমি সেই সব জায়গাগুলো বলতে দেবো যেসব জায়গাগুলি থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বা স্যার ম্যামরা কোশ্চেন করে, সেই সব জায়গাগুলো আমি বলতে দেবো। আপনারা বই খুলে সেগুলো দাগ দিয়ে দেবেন এবং সেইগুলো এখন থেকে প্র্যাকটিস করে চালু করবেন, তাহলে পরীক্ষায় আপনাদের ভালো নাম্বার আসবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো। ঠিক আছে, তাহলে এই যে পাতা অবধি আমাদের শেষ পরীক্ষা হয়েছিল 89 পাতা পর্যন্ত, এই অবধি প্রত্যেকটা স্কুলে হয়েছে। এবার এখন আমাদের এইখান থেকে পরীক্ষা হবে 7 নম্বর অধ্যায় থেকে। তাহলে এখান থেকে যে অঙ্কগুলো করতে হবে আমি বলে দেবো। ঠিক আছে, যেমন আপনাদের এইখানটা একটু দেখে রাখতে হবে, এখান থেকে আপনারা অবশ্যই একটু দেখে রাখবেন। ঠিক আছে, যেমন এখানে এই 3-এরটা একটু দেখে রাখবেন। এখানে যে অধ্যায়টা আছে এখান থেকে আপনারা অবশ্যই যে এই যে 4-এরটা একটু দেখে রাখবেন। সেই সঙ্গে এখানে যে অঙ্কগুলো যেমন গুণ করি, এখানের মধ্যে 1-এরটা দেখে রাখবেন, 6-এরটা, এইগুলো দেখে রাখতে হবে। ঠিক আছে, তারপর এখানে এইটা, এই যে 15টা, ঠিক আছে, এবং শেষেরটা দেখে রাখবেন। ঠিক আছে, এই কটা অঙ্ক দেখে রাখলে আপনারা এখানে পেয়ে যাবেন। এবং ছোট থেকে বড় সাজাতে, বড় থেকে ছোটো সাজাতে এখানের মধ্যে আপনারা এইটা দেখবেন, এইটা দেখবেন। তাহলে এই দুটো দেখলে বাকিগুলো আপনাদের হয়ে যাবে। এর পরের যেখানে আছে এখান থেকে আপনাদের অঙ্ক দেয়, এইখান থেকে একটা ভাগের দিয়ে আপনারা 1-এরটা দেখে রাখবেন, 4-এরটা 1, 4 দেখে রাখলেই হবে। এবার এখান থেকে আপনারা এই যে এই অঙ্কটা দেয়, অনেক ক্ষেত্রে এইটা দেয় এবং এইটা দেয়, এই দুটো দেয়, আপনারা অবশ্যই দেখে রাখবেন। এরপর হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি থেকে আপনাদের অনেক কোশ্চেন দেয়। ঠিক আছে, মেট্রিক পদ্ধতি আপনারা করবেন, এখান থেকে অনেক কোশ্চেন আসে মেট্রিক পদ্ধতি। যেমন এখান থেকে যেমন আপনাদের 1-এরটা দেখে রাখবেন, সেই সঙ্গে এখানে এই 5, 6 এবং 9 এবং 10 এই সব দেখে রাখবেন। এবং আমি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে সুবিধা হবে বুঝতে। এইখান থেকে আপনারা এই বিয়েরটা এবং এফেরটা, এখানে ডিএরটা, এখানে ইয়েরটা। ঠিক আছে, তারপর এখান থেকে যদি পারেন এই যে 5-এরটা, ঠিক আছে, এবং 4-এরটা, এই সব জায়গা থেকে অঙ্কগুলো আমাদের দেখতে হবে। এখানে একটা লিখা অঙ্ক আছে, লিখা অঙ্কটা মোটামুটি দেয় এই যে এইটা বিয়েরটা, এই 2-এরটা দেখবেন আর 4-এরটা। ঠিক আছে, আর দেখতে হবে না। তারপর এখান থেকে আমাদের শতকরা চলে এসছে, শতকরা অধ্যায়। শতকরা থেকে অঙ্ক থাকে, শতকরার অঙ্কগুলো আমি বলে দিচ্ছি। যেমন শতকরা এখান থেকে এই যে 1-এর দাগে যেমন এই 2-এরটা করবেন, 5-এরটা এবং 6-এরটা, আর এখানে এইটা, এই কটা করলেই হবে। এবং তার সঙ্গে এই যে এখান থেকে একটা দেয় সি-এরটা, জি-এরটা, আর তার সঙ্গে আপনাদের এই 4-এরটা করবেন। নয় এইটা থাকবে, নয় থাকবে, দুটোর মধ্যে একটা দেয়। ঠিক আছে, 4টাই করে রাখবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনাদের একটা দশমিক ভগ্নাংশ একটা দিয়ে দেয়। ঠিক আছে, যেমন এইখানে এইটা করবেন আর এইটা করবেন, এখানে এইটা আর এইটা। ঠিক আছে, এখানে এইটা, আর এইখান থেকে যে দুটো অঙ্ক থাকে যেমন এই 7-এর দাগেরটা, এইটা আর এইটা, এই দুটো অঙ্ক দেখে রাখবেন। ঠিক আছে, এখান থেকে আর দেখতে হবে না, এখান থেকে বলে দিচ্ছি। যেমন চিনির দামটা দেখে রাখবেন, 15টা দেখবেন, আর এখানে 18টা। ঠিক আছে, 15 এবং 18। তারপর এখানে আছে আপনাদের আবৃত দশমিক ভগ্নাংশ, এখান থেকে আপনাদের করতে হবে, আমি বলে দিচ্ছি। যেমন এইখান থেকে আপনারা একটু এইগুলো দেখে রাখবেন, এই যে 1-এরটা, এইটা, এইটা একটু দেখে রাখবেন। সেই সঙ্গে এইগুলো একটু দেখে রাখবেন, এইগুলো
এইগুলো ঠিক আছে, এইখান থেকে একটাকে দেখে রাখলে চলে আসতে পারবেন, ঠিক আছে। তারপরে এইখানে যেইটা পার্টটা আছে এই যে এগুলো সব পৌনঃপুনিক আর দশমিক একই, ঠিক আছে। তো এইটা একটা দেখে রাখবেন, এটাকে দেখে রাখবেন। তারপরে এই যে উদাহরণগুলো একটু দেখবেন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন কীভাবে হচ্ছে। সেই সঙ্গে আপনারা এইখানটা এই যে বি এবং সি, এখানে এইটা 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 ঠিক আছে। তারপর এখানে 2-এরটা, 4-এরটা, 5-এরটা এবং 11-টা, ঠিক আছে। এখানে মানে ঊর্ধ্বকম বলেছে, যেহেতু আপনারা এই একেরটাই করবেন, ঠিক আছে। একেরটাই মানে ঊর্ধ্বকম সাজাবেন পৌনঃপুনিক দিয়ে। এরপর ঘনবস্তু বলেছে, সুষম মানে ঘনবস্তুর ব্যাপারটা, এটা অতটা দেয় না, খালি কয়েকটা তলের বলে আর শঙ্কু বলে বা কত তল আছে বা আছে সেইগুলো দেয়, বা শীর্ষবিন্দু বক্ষতল, এইগুলো একটু পড়ে রাখবেন। এইগুলো শীর্ষবিন্দুগুলো এইগুলো একটু পড়বেন এখান থেকে এসে, ঠিক আছে। আর এখানে এইগুলো একটু দেখে রাখবেন কেমন কোনটা, বিশেষ করে একটা ছক দেবে, এটা কাজ চিত্র, এটাকে ছক দেবে, এটা কাজ চিত্র, এটা কাজ চিত্র, এরকম দেয়। যেমন ঘনবস্তু এইটা, আয়তন এইটা, ঘনকের এইগুলো দিয়ে দেয়, ঠিক আছে। চিত্রগুলো দিয়ে নামগুলো লিখতে বলে। এখানটা একটু দেখে রাখবেন, এই যে এটা ভিভিআই, মানে কার কী আছে, সব তল সংখ্যা আছে, প্রান্তিক ও ধার বা শীর্ষবিন্দু প্রত্যেকটারে আছে, আয়তঘন, ঘনক, প্রিজম এবং পিরামিড এখান থেকে হয়, ঠিক আছে। এরপরে যে অধ্যায় আছে 52 নম্বর অধ্যায় লসাগু গসাগু থেকে অঙ্ক দেয়, ঠিক আছে। লসাগু গসাগু থেকে অঙ্ক দেয়, যেমন এখান থেকে এই যে 1 এবং 2, ঠিক আছে। লসাগু গসাগু অঙ্ক দেয়, আমি বলে দিচ্ছি আর কোন থেকে দেয়। যেমন এখানে একটা আছে এই যে 3-এরটা, ঠিক আছে। সেই সঙ্গে আপনারা এখান থেকে যে বলতে যাচ্ছি যে এই যে এই 3-এরটা, এখানে এইটা, এখানে এটা ভিভিআই, ঠিক আছে। এটা ভিভিআইটা পরীক্ষা দেয়। আর এখানে 13টা আর 19-এরটা এবং 22-এরটা, এই কটা অঙ্ক দেখলে আমাদের হবে, ঠিক আছে। আর দেখতে হবে না, এখান থেকেই দিয়ে দেয়। আর এখানে কি বলছে যে তথ্য সাজিয়ে বিচার করি, এটা হলো পাইচিত্র অঙ্ক, এইগুলো একটু দেখে রাখবেন। এইগুলো তারপরে আপনাদের যেটা করতে হবে আমি বলে দিচ্ছি, স্তম্ভচিত্র বা পাইচিত্র যেটা বলছে আর কি, এই যে ওখানটা অধ্যায়ের, যেমন এই 1-এরটা একটু দেখে রাখবেন। তাহলে এই যে 5-6-এরটা, ঠিক আছে। এই যে বিষয়বস্তু দিয়ে দিয়েছে, এইগুলো করে আপনাদের করতে হবে, ঠিক আছে। আবার এখানে একটা আছে এইটা, এই 7-এরটা, ঠিক আছে। এইগুলো দেখে, আর এইটা হচ্ছে আপনাদের এইটা হলো মানে গ্রাফিক, মানে চিত্রটা দেখতে দিয়েছে কীভাবে করতে হয়, এইগুলো সালুজের একটা দিয়ে যেটা করবেন, ঠিক আছে, দেখে রাখবেন। তারপর 15 নম্বর 14 নম্বর অধ্যায় চলে এসছে, রেখাংশ এইগুলো আছে। রেখাংশ যেমন এই যে এইগুলো একটু দেখে রাখবেন, এইগুলো কীভাবে হচ্ছে, ঠিক আছে। যেমন সমরেখ বিন্দু বলে, XYZ-কে 3 বিন্দু একসঙ্গে সমরেখ বিন্দু বলা হয়। তো এইখানটাতে এই যে এইটা এখানে আর নেই। তারপর এখানে কিছু ক্ষেত্রফল, মানে এখানে বলছে পরিসীমার ক্ষেত্রফল যখন বলবে সব কটা এগুলো যোগ হয়ে যাবে, যোগের 2টি গুণ করে, এখানে একটু দেখে রাখবেন, তাহলে দেখুন এগুলো সব একটা পরিসীমা দিয়েছে, তার সঙ্গে এগুলো সব যোগ হয়ে এটা গুণ হয়েছে, ঠিক আছে। আর এইখানটা যেটা ইম্পর্টেন্ট বলে, এরকমটা ছবি দিয়ে দেবে, যোগ করতে হয়, এরকমটা ছবি দিয়ে দেয়, এরকমটা করে যোগ করে পরিসীমাটা বার করতে বলে, এরকমটা ছক দিয়ে পরিসীমাগুলো বার করতে হলো, যোগ করে সব কটা পরিসীমা যোগ হয়ে এটা বেরোবে, ঠিক আছে। এইগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে। এরপরে আমাদের লাস্ট অধ্যায় 16 নম্বর অধ্যায় হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যাকে সম্পর্কিত আছে, এটা এই অধ্যায়টা একটু থাকে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কোন থাকবে। আপনারা জানবেন যে যোগ হলে বিয়োগ হয় আর বিয়োগ হলে যোগ হয়। যেমন এখানে কিছু ছকটা দেখবেন, এদিকে বাঁ দিকটা, এদিকটা ডান দিক সবসময় আমাদের যোগ থাকে, ডান দিকে সবসময় যোগ থাকে, বাঁ দিকে সবসময় বিয়োগ থাকে, এইগুলো একটু দেখে রাখবেন, এইগুলো থেকে দেয়, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি, এখানে একটা সংখ্যা দেখাচ্ছি, বলছে 5-এর বিপরীত কত, 5-এর +5 আছে, এর বিপরীত সংখ্যা তো -5 হয়, 9 আছে, এর বিপরীত সংখ্যা তো এটা -9 হয়ে যাবে, ঠিক আছে। এটা কত 6 আছে, এটা কি +6 হয়ে যাবে। এরকম করে অঙ্কগুলো পরীক্ষায় আপনাদের দেয়, আপনারা অবশ্যই দেবেন বিপরীত সংখ্যা কাকে বলে, এইগুলো কিন্তু দেখে রাখবেন, ঠিক আছে। এই যে এইগুলো, এইটা এগুলো দেখে রাখবেন।
সেই সঙ্গে এখানেও আছে সংখ্যামালা যেগুলো আছে, যেমন সি এরটা, ই এরটা, ডি, ই, জি। তারপরে ঘরগুলো পথ হবে যে লেস দেন গ্রেটার দেন কীভাবে হয়, একেরটা দেখবেন এইটা, এইটা, ঠিক আছে। তারপর এখানে 2 এরটা, এই যে সংখ্যারেখা বলেছে যে যোগ থাকলে আমার ডান দিকে, বিয়োগ থাকলে আমার বাঁ দিকে, সংখ্যারেখাটা বলে দিয়েছে, ঠিক আছে। যেমন এখানে আপনারা যোগ করবেন, এই যে এইটা পুরোটা এগুলো দেখে রাখবেন, এগুলো সিম্পল হয়, যোগ করতে হয় এগুলো, ঠিক আছে। এগুলো যোগ করতে হয়, এই 3টা করলেই হবে। এবং সরল করিগুলো আপনারা 2 এরটা এবং 4 এরটা করবেন। যোগ করির জায়গায় আপনারা এই যে 2 এর, 4 এর এবং 5 এর এই কটা করলেই হবে। সেই সঙ্গে আমাদের এখানে আছে এই যে এখানে গুণ করতে হবে না আপনাদের, এখানে একটু এখান থেকে দেখে রাখবেন, এই যে এখানটা আছে, এইটা সমান কী হবে, ঠিক আছে। যেমন এটা মাইনাস আছে, প্লাস সাথে এখানে এর মাইনাস আছে, আবার এর মাইনাস আছে, তাহলে এর মাইনাসের মাইনাস হচ্ছে, তাহলে -6, আর এর মাইনাস আর এর প্লাস কী হবে, -2 সমান কি -8 উত্তর হবে। এটা কি -8, ঠিক আছে। এইরকমভাবে অঙ্কগুলো আমাদের করবেন, এইগুলো, ঠিক আছে। এইগুলো সব বন্ধনী উঠবে, চিহ্ন গুণ হবে, বন্ধনী উঠবে, এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এই যে এখানে আছে, এই যে এখানে একটু ভিভিআই ইম্পর্টেন্ট, এই যে এইগুলো চিহ্নগুলো আপনারা পড়বেন, এখানে কি বলা আছে এইগুলো একটু করবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ওপর থেকে নিচে অবধি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে। এই যে ওইগুলো ঠিক মারাগুলো এইগুলো একটু দেখে রাখবেন। সেই সঙ্গে এই যে 4 এরটা, এর 6 আর 8 এরটা, এর বি এরটা, ই এরটা, এফ এরটা, এইটা, ডি এরটা, এখানে এইটা দেখবেন, এইটা, ঠিক আছে। এর এইটা এবং 5 8টা, আর এটা থাকে এইটা আর এইটা, ঠিক আছে। এই কতগুলো অঙ্ক দেখলে আমাদের হবে। এরপর অধ্যায় আমাদের 17 নম্বর অধ্যায় পুরো আছে, এখান থেকে আর হবে না পরীক্ষায় কোশ্চেন, এত অবধি কোশ্চেন হবে। আপনারা অবশ্যই দেখবেন, যদি কোনো কিছু প্রবলেম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নিয়মিত আমার চ্যানেলে নজর রাখবেন।